ইসলামে তো গণতন্ত্র হালাল না, তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল? গণতন্ত্র যে হালাল না, এটা হারাম, এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে। হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না। জোরে কন্না নাউযুবিল্লাহ। এত মিথ্যা কথা কি করে বলছেন? গণতন্ত্র কি হারাম? হ্যাঁ, যেই গণতন্ত্র এখন চলছে এটা হারাম। এই পশ্চিমা রাজনীতি এটা মূলত ইসলামের রাজনীতি নয়। এটা কি আমরা জানি না? এটা আমরা জানি না। এটা আমরা মনে করি রাজনীতি আবার করবো তো সমস্যা কি? এর সাথে ইসলামের কি সম্পর্ক? রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম শুধু থাকবে মসজিদের মধ্যে, 5 ওয়াক্ত সালাত পড়ে, এই তো মেলা। আবার কি? যে রাসূল আমাদেরকে সবকিছুর মধ্যে সুন্নাত শিখিয়ে দিলেন, নির্দেশনা দিয়ে দিলেন, সেই রাসূল আমাদের রাজনীতি শেখাবেন না? সেই রাসূল আমাদের অর্থনীতি শেখান নাই? সেই রাসূল আমাদের ব্যবসা শেখান নাই? তাহলে আপনি কিভাবে বলছেন যে এই যুগে এটা চলবে না? ইসলাম কি শুধু আল্লাহ রসুলের যুগের জন্য? আমি রাজনীতি করবো, খুব ভালো কথা, কিন্তু রাজনীতি করবো কার তরিকায়? আগে জেনে নেবো যে আল্লাহ রসুল কি আদর্শ শিখিয়েছেন আমাকে। গণতন্ত্র একটি কুফরি মতবাদ। ইসলামের রাজনীতি আছে কিনা প্রশ্ন করা হয়েছিল। উত্তরে বলছেন রাজনীতি আছে, তবে প্রচলিত রাজনীতি নেই, যে গণতান্ত্রিক রাজনীতি নেই। কি আছে? ইসলামের রাজনীতি গণতন্ত্র নাই। জি হ্যাঁ, গণতন্ত্র কুফরি মতবাদ। ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি, সেখানে আপনার বহু শিরক মেনে নিতে হবে, বহু পাপ মেনে নিতে হবে, সেগুলি সংস্কার করতেও পারবেন না, ক্ষমতা নেই। হ্যাঁ, কারণ জাতি ওই রকম তৈরি হয়নি। আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ির নাম ব্যবহার করছেন ইসলামের, কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না। এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কায়েম করা। কেউ দুনিয়াদারি করে করছে, আর কেউ আপনি ইসলামকে পুঁজি করে করছেন। আপনি এইভাবে ধোকা দিবেন না। যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে পুটে খাচ্ছে, তারা আপনার ইসলামের অপব্যবহার, ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো। যে ওদেরকে সবাই চেনে, কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে নাকি হবে। আমি স্পষ্ট ভাষা, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিলে নেকি হবে কেউ বলবেন? কেউ বলবেন না। কিন্তু জামাত ইসলামের ভোট দিলে জিহাদ হবে, এটা ওরা সবাই বিশ্বাস করে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।